বলে দাও। যখন আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা বললেন গভীর রজনীতে রাসূলের জবাব দিলেন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে ওই আয়াতটাকে কোট করে বিশ্ব মানবতার জন্য সেটিকে তিনি কায়েম রেখে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নামা তুযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব فبشره بمغفرة وأجر كريم। আহারে মুসলমান, কি অমেয় বাণী আল্লাহর নাজিল হয়ে গেল। আল্লাহ পাক গোসা হয়ে গেলেন, ও মুহাম্মদ তুমি যেখানে সেখানে ওয়াজ করো না, তাফসীর করো না, দরকার নেই এদের সামনে তাফসীর করা। যারা কোরআনের তাফসীর মাহফিলে 144 ধারা জারি করে, ওদের ভিতরে হাজারো কোরআনের কথা আমরা দিয়েছিলাম, একটি কথাও কর্ণপাত করে না। যেরকম ঠিক না, ওদেরকে নাস্তানাবুদ করার জন্য পৃথিবীতে কোনো রকমের রাজনৈতিক দল লাগে না, কোনো টিম লাগে না, বিদেশি কোনো বাহিনী লাগে না। বাংলাদেশের ছোট্ট ছোট্ট ছাত্র জনতার আঘাতে আবাবিলের মতো তারা ছিন্ন ভিন্ন হয়ে বাংলার জমিনে নাস্তানাবুদ হয়েছে। যেরকম ঠিক না। এবার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ চিন্তা করো না, যেখানে সেখানে ওয়াজ শোনাবা না, ওয়াজ শোনাও তাদের সামনে পৃথিবীর জমিনে যারা দুটি মূলনীতিকে গ্রহণ করেছে। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? আমার ওয়াজ আজকে সেদিকে আমার ভাইয়েরা, দুটি মূলনীতি আমরা যদি আজকে বাংলার জমিনে বাস্তবায়ন করতে পারি আমরা সফল। এটিকে পিছনে রেখে যদি আমরা হাজারো চেষ্টা করি, কাবার ইমামকে নিয়ে আসি, মিশর আল আজহারের ডিনকে নিয়ে আসি, পৃথিবীর বড় বড় জ্ঞানীদেরকে নিয়ে আসি, তাফসীর করি, মাহফিল করি, বাংলার জমিনে সামান্যতম কোনো উপকার আসবে না, আসবে না, আসবে না। যেরকম ঠিক কিনা? আমাদের বাংলার জমিনে কম বড় বড় আলেম নেই। আল্লামা মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী নাম শুনেছেন না? খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে তো বাংলার জমিনের মুমতাজুল ওয়াইজিন বলা হয়। বাংলার জমিনে কথা বলেন আল্লামা তারেক মানওয়ার, কথা বলে না? বাংলার জমিনে কথা বলেন আমির হামজা, বাংলার জমিনে কথা বলে বর্তমান তরুণদের আইডল, সারা পৃথিবীকে যে কোরআনের কথা বলে তোলপাড় সৃষ্টি করেছে, কি না? জোরে বলেন না, কি না? আমার প্রিয় বন্ধুবর, মাঝে মাঝে কথা হয় তার সাথে। আল্লাহ প্রিয় ভাইটিকে সহ সমস্ত দায়ীদেরকে কবুল করুন, বলেন আমিন। কিন্তু আপনি দুঃখ রাখবেন, কথা গত পরশুদিন সাদিকুর রহমান নামে একজন ভণ্ড মাজার পূজারী, সে ঘোষণা করেছে তার প্রোগ্রামে মিজানুর রহমান আজহারের মাথা আমার কাছে যে এনে দেবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। এই কুলাঙ্গার, এর ভিতরে তিনি শুধু ক্ষান্ত থাকেন নাই। সাদিকুর রহমান বলেছে, মিজানুর রহমান আজহারকে যদি তোমরা 3 টুকরো করে আমার সামনে এনে দাও, সমান 10 লক্ষ টাকা আমি তোমাদেরকে পুরস্কার দেব। এটার ভিতরে শুধু এই কুলাঙ্গার, মানুষ নামের নরদম, পশুর চেয়ে নিকৃষ্ট, কুত্তার চেয়ে, শুকুরের চেয়ে নিকৃষ্ট এই জানোয়ার বলেছে মিজানুর রহমান আজহারের ব্যাপারে যে কুফরি চিন্তা করবে না, সে নিজেও কাফের হয়ে যাবে। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। আমাদের আল্লামাকে এমনি এমনি বিষ প্রয়োগ করা হয় না। আলেম নামের কিছু আগাছা, জালেম আলেম নামের, এদের বিরুদ্ধে এরাই সবচেয়ে ইসলামী আন্দোলন এবং আল্লামা সাঈদীর সবচেয়ে বেশি ক্ষতি করেছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। যেরকম আমিন। আর জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, এই জন্য বলতে চাই, বাংলার জমি নিয়ে পরিকল্পনা হচ্ছে মেরুকরণ করবার, এ দেশটিকে ইসলাম থেকে বিমুখ করবার জন্য সব ধরনের পরিকল্পনা বিদেশ থেকে এখন আসা শুরু করেছে বাংলাদেশে। কিন্তু ওরা জানে না, বাংলাদেশের তৌহিদি জনতা, এদের সম্পদ থাকতে না পারে, এদের অর্থ করি না থাকতে পারে, এদের ধন দৌলত না থাকতে পারে, এদের নতুন নতুন আবিষ্কার না থাকতে পারে, এদের ডিনামাইট না থাকতে পারে, বুলডোজার না থাকতে পারে, ড্রোন না থাকতে পারে, বাংলার জমিনের